এই গুড মর্নিং বল। আমি কখনো টিচারকেই গুড মর্নিং বলিনি, আর তোমাকে বলবো? পাগল কোথাকার। যে ব্যাট বল আমার সীতাকে আঘাত করেছে তা আমি আর চাই না। কে রে, তুই মিতার জন্য আমাদেরকে ছেড়ে ওই স্কুলে ভর্তি হয়েছিস, এখন নিজের পছন্দের ক্রিকেটও ছেড়ে দিবি? হ্যাঁ, তাহলে আজ থেকে আমরাও ক্রিকেট খেলবো না। এই রাজ শোন, মিতা গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছে পড়াশোনার জন্য। আরে এটা কি, সকাল সকাল সব কাজ বাদ দিয়ে খেলা দেখছিস? কি করব মা, সব টাকা তো সিনেমার হিরো আর ক্রিকেটারদের কাছেই আছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের মিতার জন্য এমন ছেলেই খুঁজে দেখিস। তাও ভালো, নিজের জন্য তো বলেনি। আমার মেয়ের স্বামী আর আমার জামাই হওয়ার জন্য তো এইটুকু গুণ থাকতেই হবে। একদম ঠিক আমি বলেছিস। ঠিকই বলি মা। হ্যাঁ। আরে তুই, আরে এটা তো তুই, আমি তো কুকুর ভেবেছিলাম। কুকুর কি কখনো কথা বলতে পারে? দেখো না বাবা, কুকুরের কথা বলে কেমন বদলা নিচ্ছে। হ্যাঁ বল, আমি তো ইচ্ছা করেই মেরেছি। তাতে কি, তোর থেকে যারা বয়সে ছোট পড়াশোনা শেষ করে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, আর তুই শুধু ইন্টার পাস করে এখানে সেখানে ঘুরে বেড়াস। লজ্জা করে না? শোনো, সিনেমাতেও হিরোরা প্রথমে পাশ করে বেকারি বসে থাকে। তোকে আচ্ছা আমি হয়েছে, ছাড়ো না ওকে। তুমি মারলেই কি ও এখন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাবে নাকি? সবকিছুর একটা সময় থাকে, সময় হলে ও নিজেই শুধরে যাবে। চলো তুমি, তুই খাবার খেয়ে নিস। আরে চলো তো, জানো তো মা, তুমি ওকে খেতে দাও। আয় তোকে খেতে দেই। যাও তো। ভালো করে খা ভাই, অনেক মেরেছে তোকে তাই না? খুব কষ্ট হয়েছে, এই নে খা। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। এই শুভ মুহূর্তে আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি যা চাও বলে ফেলো। শোন দাদু ভাই, আমি মারা যাওয়ার পর কিন্তু আমার চিতায় তুই আগুন দিবি। তুমি এভাবে কেন বলছো দাদি? তুমি চাইলে এখনই করে দেই। কি করবো, করবো নাকি? আর কখনো এসব কথা বলে আমি নিজেই তোমাকে মেরে ফেলবো। পেনশনের টাকা এসে গেছে। পেনশনের টাকা লুকানোর জন্য না, নাতিকে দেওয়ার জন্য হয়। কই দাও, দাও, দাও বলছি। কিন্তু আরে এটা তো ওষুধ কেনার টাকা, ওষুধ তো শেষ। আমাকেও তো আমার ওষুধ কিনতে হবে। আরে এই, আরে উঠ না। এই রাজ, তুই এখনো ঘুমাইতেছ? তার মানুষ ঘুম থেকে উঠে নাস্তাও করে ফেলাইছে। উঠ না। গুড মর্নিং আন্টি। আরে এই, তোর মিতা শহর থেকে আইসা গেছে বুঝলি? ও এখন মন্দিরে। দেখ না দোস্ত, এতগুলো মেয়ের মধ্যে আমার মিতাকে কত সুন্দর লাগছে। চুপ কর, মন্দিরের সামনে ভিখারির মতো শুয়ে আছে। ওঠ, চল। ওকে কিভাবে বলবো? এটার জন্য আমার কাছে একটা সুপার বুদ্ধি আছে। ফালতু বুদ্ধি দিলে থাপ্পড় খাবি। আরে কলার খোসার থেরাপি। আমগো মিতা ভাবি মন্দিরে পরিক্রমা করতেছে, এইভাবে যদি কলার খোসা ফালাই দেই, পা পিছলা করে পড়ে যাইব। আর ঠিক ওই সময় তুই বাঘ যেমন হরিণ শিকার করার লেগে ঝাঁপায় পড়ে, তুই অমনি ঝাঁপায় পড়বি। এরপর তোর কানে রোমান্টিক সুর বাইজে উঠবো। হ্যাঁ, কলার খোসা ফেলে ফেলে দিয়েছি ভাই। আই লাভ ইউ। এই কথাটা ভাবিকে বলিস, বেকুব কথাকার। চল, যা বলছি। আরে আমরা তো হরিণের জন্য ফাঁদ পেতেছিলাম, এখন তো হাতি ঢুকে গেছে।